আপনি কি কখনো ইফতারের জন্য নতুন কিছু ট্রাই করেছেন? আজ আমি যা করছি তা হয়তো আপনার ধারণার বাহিরে। একটু আলাদা, একটু হেলদি কিন্তু সুস্বাদু। প্রতিদিনের ভাজাপোড়া কি মনে হয় একটু একঘেয়েমি হয়ে গেছে? তাহলে আজকের এই রেসিপি আপনার জন্য। এমন কিছু যা মুখে দিতেই আপনি বলবেন, ওহ এটা কি! এখন ভাবছেন আমি কি করতে পারি? বলছি। আমি আজ ভর্তা আর মাংসের কথা বলছি। হ্যাঁ, ভর্তা, কিন্তু এই ভর্তা একেবারে অন্যরকম। টমেটো ভর্তা তো অনেকেই খেয়েছেন, কিন্তু আমি আজ একটু আলাদা করে বানিয়েছি। টমেটো একটু ভাজা, তারপর মশলা দিয়ে নাড়িয়ে ম্যাশ করে দিচ্ছি এবং বেশ টেক্সচার পেতে সামান্য ছিটিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। টমেটো ভর্তার রং আর ফ্লেভার দেখে চোখ আর মুখ দুটি বিস্মিত হয়ে যাবে। এরপর কাঁচা কলা ভর্তা, এটা তো আসলে একেবারে গ্রাম্য পদ্ধতিতে। একদম নরম কাঁচা কলা, মশলা আর সর্ষে তেল মেশানো এক টুকরো, আর মুখে দিলেই বুঝবেন কেন এই ভর্তাটা এত মজা। আবার সাথে চিংড়ি মাছের ভর্তা, এত সুস্বাদু যা একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে। চিংড়ি মাছের মশলা আর একটু খেতে খেতে তেলের মিশ্রণে যা স্বাদ তা কখনোই ভুলবেন না। আর হ্যাঁ, মাংস তো ছাড়াই যায় না। আজ আমি খাসির মাংস রান্না করেছি। মাংসের স্বাদ, মাংসের ডেকোরেশন আর মশলার মিশ্রণে একদম আলাদা স্বাদ এসেছে। এখন শরবত, লেবু, শসা আর খেজুর, তাতে একটু হেলদি ফিলিংস যেন পুরো শরীরেই ছড়িয়ে পড়ে। এবং ডেজার্ট হিসেবে পুডিং, একদম সুস্বাদু, মিষ্টি কিন্তু হালকা। আলহামদুলিল্লাহ, আজকের ইফতারটা একেবারে হেলদি এবং সাদাসিধে ছিল। এমনকি যারা ইফতারের সময় অতিরিক্ত তেল মশলায় বিরক্ত হয়ে পড়েন, তাদের জন্য এই ইফতার একটা নতুন অভিজ্ঞতা হতে পারে। আজকের ইফতার ছিল একদম অন্যরকম। এমন এক ইফতার যা মুখে আসতেই আপনি বলবেন এটা কি! আপনার টমেটো ভর্তা, চিংড়ি মাছের ভর্তা আর কাঁচা কলার ভর্তা, এই তিনটি ভর্তার মিশলে এক এক ধরনের স্বাদ, এক এক ধরনের ফ্লেভার, যা একে অপরকে পুরোপুরি কমপ্লিমেন্ট করেছে। প্রথমেই টমেটো ভর্তার বেজে ওঠা গন্ধ, এরপর চিংড়ি মাছের মিষ্টি আর সামান্য ঝাল। এটা এমন এক টুইস্ট যা ভাতের সাথে গিয়ে এক নতুন দুনিয়া খুলে দেয়। আর তার সাথে কাঁচা কলার ভর্তা, এটি একেবারে গ্রাম্য ঐতিহ্য, কিন্তু আজ আমি এটাকে আধুনিক টুইস্ট দিয়ে মশলার মিশ্রণ দিয়ে তৈরি করেছি, যা এক টুকরো খেলে মন ভরে যাবে। এটা তো ছিল একদিকে, কিন্তু আমি যে হেলদি ইফতার রাখতে চেয়েছিলাম তার জন্য পুডিং, শরবত আর খেজুর। পুডিংটা ছিল একদম হালকা মিষ্টি, ঠিক যেমন ইফতারের শেষে কিছু একটা মিষ্টি দরকার হয়। শরবতটা ছিল একেবারে রিফ্রেশিং, লেবু আর শসার তাজা স্বাদ আর খেজুর, অর্গানিক আর সুস্বাদু, যা শরীরকে শক্তি দেয়। এভাবে একে একে সব কিছু পরিপূর্ণ হয়ে গেল, আর এই ইফতার এক নতুন অভিজ্ঞতা হয়ে রইল, হেলদি, সুস্বাদু আর রিফ্রেশিং। এমন ইফতারটা আপনি আর কোথাও পাবেন না। আলহামদুলিল্লাহ, আজকের ইফতার ছিল একেবারে ভিন্ন ধরনের, যা সব সময় মনে থাকবে। আপনিও যদি কখনো চেষ্টা করতে চান, একবার এই টুকরো স্বাদ নিয়ে দেখুন।